নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি আবার একটা দেশি রান্না, গ্রামের রান্না। আমি আজকে কুশি, আমরা এটাকে কুশি বলি, অনেকে চিচিঙ্গাও বলে। তো কুশি দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল হবে। তো আসুন সবার আগে এটা কেটে নিই, তরকারিটা কেটে নেব। আর তরকারিটা কাটার সঙ্গে সঙ্গে আমি মাছটাও ভেজে নেব। আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। মাছটাতে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। মাছটা মেখে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আর এইদিকে আমি এই তরকারিটা কেটে নেব। কুচিটা আমি এমনি করে কেটে নেব। গরমের সময় এই তরকারিটা গরমের সময়ই পাওয়া যায়। আর এটা অনেকভাবে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে ঘন্টও খাওয়া যায়, চচ্চড়ি খাওয়া যায়, এমনি পেঁয়াজ রসুন দিয়ে ভাজাও খাওয়া যায়, ডিম দিয়েও ভাজাও খাওয়া যায়। ডিম দিয়ে ভাজা আমি একবার ঢেলেছি, ভিডিও ঢেলেছি। ডিম দিয়ে কেউ ভাজা খাইতে চাইলে আমার ভিডিওতে দেখে নেবেন কী করে ডিম দিয়ে ভাজা করেছি। তো ডিম দিয়ে ভাজা করলে পরে রুটি দিয়ে অফিসের জন্য নিয়ে যাওয়া যায়। রুটি দিয়ে খুব টেস্টি লাগে ডিম দিয়ে ভাজিটা। মাছটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আমরা শহরে থেকেও গ্রামের সবজিগুলো আমরা এখানে পাচ্ছি, তাই অনেক। তা নাহলে অনেক শহরেই এই সবজিগুলো পাওয়া যায় না। কুচিগুলো আগে আমি এমনি তো লম্বা লম্বা করেই কাটবো, কারণ মাছে দেবো তো। এটা আমি 4 পালা করে নেবো এমনি করে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এক পাশে। আলুটা তুলে নিচ্ছি। তরকারিটা পাতলা ঝোল খুবই ভালো লাগে। জিরা মশলা দিতে কোনো মশলা দিতে হবে না। আপনারা চাইলে একটু আদা বাটা জিরে বাটা দিতে পারেন, যার যেরকম পছন্দ একটু আদা বাটা জিরে বাটা দিলে। আর যদি প্লেন রান্না করে খেতে চান প্লেনও খেতে পারেন।
এটাতে কোনো গুঁড়ো লঙ্কা পড়বে না, এটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে। এই দেখুন আলুটাও আমি এরকম লম্বা লম্বা কাটবো, কেন কি কুচিটা লম্বা লম্বা কেটেছি, তো আলুটাও লম্বা লম্বা কাটবো। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, মাছ ভাজাটা তুলে নেবো। আমি এটাতে আরও একটু তেল দিয়ে দেবো। সবজিটা কাটা হয়ে গেছে, সবজিটা ধুয়ে নিলাম। আর এটাতে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কাগুলো, দেশি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দেবো, আর দিয়ে দেবো গোটা জিরা। এটাতে অল্প একটু জিরা গুঁড়ি দিয়ে দেবো তেলের উপরেই। এবার আমি এই সবজিটা ঢেলে দেবো। তেলের উপরে এই জন্য দিলাম জিরা গুঁড়িটা, তাহলে কাঁচা জিরাটা আর গন্ধ লাগবে না। দিয়ে দেবো নুন স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আর আমি এবার কাঁচা লঙ্কাগুলো তুলে দেবো। মাঝখান থেকে তুলে দিয়ে দেবো। এটা তরকারিটা ভালো করে কষাবো। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। তরকারিটা আমি ঢাকা দিয়ে দেবো। আলুটা এখনো গলেনি, আমি আরো একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে। আলুটাও গলে গেছে। এখন এই টাইমের আলুগুলো না একটু গলে গেছে, আর একটু ঝোলটা টানবে তারপরে নামিয়ে নেব। আলুটা এবার ভালো মতো গলে গেছে।
তরকারিটা এবার নামিয়ে দেবো। এরকম পাতলা ঝোল থাকবে। পাতলা ঝোলের তরকারির একটা আলাদাই স্বাদ। হয়ে গেছে আমার কুশি আলু আর মাছ দিয়ে তরকারি, একদম পাতলা ঝোল। দেখেন, আপনারাও এইভাবে ঘরে করে খাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।